হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ্রিক্স বা হাসনাত। আজকে আমরা সিম্পলিফিকেশনের অঙ্ক নিয়ে আলোচনা করব। 10টি অঙ্ক রয়েছে, আশা করছি এগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে 0.06 ইন্টু 0.06 ইন্টু 0.06 মাইনাস 0.05 এভাবে তিনবার দেওয়া আছে। তো এগুলো তো সবসময় জানো বীজগাণিতিক যে ফর্মুলা সেই বেসিসেই হয়ে থাকে। তো 0.06কে যদি আমরা এ ধরি তাহলে এটা তিনবার গুণ হয়ে আছে এ কিউব মাইনাস 0.05কে বি ধরলে হচ্ছে বি কিউব। এটা উপরে দেওয়া আছে। আচ্ছা, গুণ হয়ে আছে এটা দুবার, তার মানে এ স্কোয়ার প্লাস একবার এটা তার মানে এ বি প্লাস এটা দুইবার গুণ হয়ে আছে এটা বি ধরেছিলাম তো বি স্কোয়ার। উপরে এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা কি হবে? এই বেসিসে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে দেওয়াই আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা অ্যাকচুয়ালি কেটে যাবে। তো থাকবে কি এ মাইনাস বি। এবার এ মাইনাস বি কত? এ মানে হচ্ছে 0.06 মাইনাস বি মানে হচ্ছে 0.05। তার মানে কেটে দিলে বিয়োগ করলে আমরা পাবো 0.01। এটা হবে সঠিক উত্তর, মানে অপশন সি এটা সঠিক উত্তর হবে। ক্লিয়ার আসা উচিত। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, 20.4 ইন্টু 20.4 ইন্টু 20.4 তিনবার দেওয়া আছে। তো আমরা এই যে 20.4 এটাকে যদি আমরা এ ধরি আর একটাকে যদি আমরা বি ধরি, 1 = বি, তাহলে এই 20.4 তিনবার আছে, আমরা বলতে পারি এ কিউব প্লাস একের মান তো বি, তাই না? একের মান বি, তো আমরা বি কিউব বলতে পারি। বি কিউব করলেও সেই একই হয়। বি মানে যদি 1 হয় তো বি কিউব এটার মানও 1ই হয়। এবার নিচে কি দেওয়া আছে এটা খেয়াল করো। এই 20.4 দুইবার আছে, তো আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস, দেখো এই 20.4 এর সঙ্গে যদি এক গুণ করে দাও তাহলে সেই 20.4ই থাকবে। এক গুণ করলেও মানে বি হচ্ছে 1, তো বি গুণ করলেও একটা এ আছে আর আমি বি গুণ করলাম, তো এ বির মানও কিন্তু 20.4ই হয়। প্লাস এখানে কি আছে? 1 আছে, 1 এর মান তো বি, তো আমি ফর্মুলাতে আনতে গেলে এটা বি স্কোয়ার লাগবে, তো 1 স্কোয়ার মানেও বি হবে, বি স্কোয়ার মানে 1 হবে। ওকে, এইটা আমি পেলাম ফর্মুলাতে। তো জানো তো নিচেরটা কেটে যাবে, শুধু এ প্লাস বি থাকবে, তাই না? এ প্লাস বি ইন্টু নিচেরটা, এবার নিচেরটার উপরটা কেটে যায়। বোঝাতে পারছি কি? মানে এখানে ফর্মুলাটা কি? এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইটা আর এই নিচের এটা কেটে যাবে, তো শুধু এ প্লাস বি থাকবে, এটাই তো আমাদের দরকার। তো এ প্লাস বি মানে কত হবে? এ মানে হচ্ছে 20.4 আর বি হচ্ছে 1, যোগ করলে হবে 21.4, আর এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা, 20 কিউব মাইনাস 15 কিউব মাইনাস 5 কিউব। তো এখানে তুমি সবগুলো কিউব করতে পারো, তাছাড়া একটা নিয়ম জেনে রাখো, যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আচ্ছা যদি এ প্লাস বি প্লাস সি শূন্য হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান হবে 3abc। তোমাদের এই শর্তটা আমাকে পালন করতে হবে, এ বি সি যোগ করলে যেন শূন্য হয়। দেখো এ এখানে 20 প্লাস বি, বি এখানে -15, বি হচ্ছে -15 প্লাস সি হচ্ছে -5। তো এই তিনটি যোগ করলে অ্যাকচুয়ালি শূন্যই হয়। 20 এটাতে -15, এটা -5 পাবো, তার মানে শূন্য আসছে। তার মানে এটাতে এটা এ, এটা বি, এটা সি যদি হয় তাহলে এটা হয়ে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ প্লাস বি শূন্য, তাহলে এখান থেকে ভ্যালু আমরা কি পাবো? ভ্যালু পাবো 3abc। 3 ইন্টু এ মানে হচ্ছে 20 ইন্টু বি মানে হচ্ছে -15 ইন্টু সি মানে হচ্ছে -5। এইগুলো গুণ করলে যেটা হবে সেটা হবে আমাদের উত্তর। ঠিক আছে? 15 5 75, 75 2 150 মানে 1500, 1500 3 হচ্ছে 4500, প্লাস হবে না মাইনাস? তো দুটি মাইনাস আছে, গুণ করলে প্লাসই থাকে, তো 4500 অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? এই জিনিসটা এ প্লাস বি প্লাস সি শূন্য হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান হয় 3abc। এখানে 3abc করলেই হবে, 3-এর সঙ্গে 20, 15 আর 5 গুণ করলেই অ্যান্সার পাই। নেক্সট, এই অঙ্কটা সচরাচর তোমরা কম বেশি সবাই জানো যে 20 থাকলে কি হয়? ভেঙে দিতে হয়। কত? 4 5 20-তে ভাঙবো, প্লাস তারপর 30 থাকলে 5 6, এবার লাস্ট 90টা কি হবে? 9 10। এবার এক এক করে গ্যাপ আছে, নিচে এক এক করে গ্যাপ থাকলে কি হয়? একের নিচে মানে 1/4 আর 1/10 এটা বিয়োগ করলেই অ্যান্সার হয়ে যায়। তো 1 4 মাইনাস 1 10, প্রথম আর শেষ বিয়োগ করলেই অ্যান্সার হয়। এখানে 20 লসগো হবে, তার মানে এখানে আমরা পাবো 5 আর এখানে 2, তো 3/20, এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি।
এটা তুলনামূলকভাবে সহজ ছিল। নেক্সট, আচ্ছা দেখো 1+1/2 1+1/3 এটা প্লাস প্লাস হতে হতে গিয়েছে। তো এই ধরনের অঙ্কে তুমি যদি সমাধান করার চেষ্টা করো তো 2 লসাগু হবে, 2 আর 1 যোগ করলে এটা 3 পাই। তারপর দ্বিতীয়টা 3 লসাগু, 3 আর 1 যোগ করলে 4 হবে উপরে। এইভাবে যদি করো তো লাস্টে একটা 120 লসাগু হবে, 120 আর 1 যোগ করলে 121 হয়। এবার দেখো তুমি যখন এই দুটি নিচ্ছ না তখন উপরটা তার লাস্টের নিচেরটা কাটছে। এর পরেরটা যদি তুমি সমাধান করতে তুমি 5/4 পেতে, তো এই 4-এর সঙ্গে এইটা কাটতো। তো এইভাবে উপরের সঙ্গে নিচেরটা লাস্টের নিচেরটা কাটছে, তো এর আগের উপরটার সঙ্গে লাস্টের নিচেরটা কেটে যাবে। উপরে থাকবে 121 আর নিচে এই 2টা থাকবে। তার মানে আমরা পাবো 60.5। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। সহজ। এছাড়া এগুলো একটা ফর্মুলা থাকে, এইভাবে করলেও তুমি সহজে পেয়ে যাবে। নেক্সট বলেছে 84 স্কোয়ার ভাগ 28 গুণ 12 ভাগ 24 সমান 7 ইন্টু কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটা কত আমাকে বের করতে হবে। দেখো প্রথমে তো আমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের কাজে 84 স্কোয়ার আছে, 84 স্কোয়ারকে আমরা বলতে পারি 84 ইন্টু 84, তাই না? যদিও এটা সংযুক্ত রাশি, এটা আলাদা নয়, যেটা গুণ আছে এটা পরে করব তা নয়, এটা সংযুক্ত রাশি। এর ভাগ 28 আছে, ভাগকে গুণ করলে কি হয় 1/28 হয়ে যাবে। তারপর গুণ 12 আছে, তো 12 গুণ দাও। এরপরে ভাগ 24 আছে, তো যদি ব্র্যাকেট তুলে দিই তো ভাগটা গুণ করলে উল্টে যায়, 1-এর 24 হয়ে যাবে, গুণ করলে উল্টে যাবে, সমান সমান 7x। চলো এবার কাটাকাটি করি। দেখো 12 আর 24 কাটলে 2, 28 আর 84 কাটলে 3, 2 আর 84 কেটে দাও, আমরা পাবো 42। এ পক্ষের 7-এর সঙ্গে এ পক্ষের 42 কাটলে 6, তো থাকছে 6 3 18, আর কিছু থাকছে না। আর এইদিকে তো এক্স পড়ে আছে, তো এক্স, তো এক্স এর মান হচ্ছে 18, অ্যান্সার হবে অপশন বি। এভাবে করবে, এক লাইনে উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। 1/8 ইন্টু 223 প্লাস এক্স সমান 71। তো এখানে এক্স এর মান বের করতে হবে, কোশ্চেন মার্কে ধরো এক্স আছে, এটার মান বের করতে হবে। তো এটা দেখো 223 আছে প্লাস এক্স, এই 8টার নিচে গুণ হয়ে আছে, এদিকে চলে যাবে, উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে। 8 যদি 71 সঙ্গে গুণ হয় তো 8 একে 8, 8 7 56, 568 পাবো। তাহলে এক্স এর ভ্যালু কী হবে 556, 68, সেখান থেকে 223 বিয়োগ হয়ে যাবে, বাস বিয়োগ করে দেবো, অ্যান্সার পাবো। 8 থেকে 3 বাদ দিলে 5, 6 থেকে বাদ দিলে 4, এটা 345, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে 15কে এ, 47কে বি আর 38কে সি ধরো, তাহলে আমাদের দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 আছে তো 3 দাও, এটাই এবিসি হয়ে আছে, তো এবিসি ডিভাইডেড বাই, এখানে দেখো এখানে কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটাই তো দেওয়া আছে, হ্যাঁ কি না? তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মান কি হবে? এর মান হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এই নিচেরটা, তো এই নিচেরটা আর এই উপরে যেহেতু হবে নিচেরটা এটা কেটে যাবে, শুধু এ প্লাস বি প্লাস সি থাকবে। তো এর মান হচ্ছে 15 প্লাস বি এর মান হচ্ছে 47 প্লাস সি এর মান 38, যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবো। ওকে, 70 85 85 15 100, 100 আসছে, এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। সহজ, শুধু ফর্মুলা বেস, এই ছোটোখাটো ফর্মুলাগুলো কিন্তু জানতে হবে, এমন নয় যে তুমি জানবে না, না জানলে তো হবে না, এই ছোটোখাটো ফর্মুলাগুলো একটু জানার চেষ্টা করবে, দেখবে হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এটা দেখো, তুমি যেটা এটাকে যদি এ ধরো তাহলে আমরা পাই এ কিউব প্লাস এটাকে বি ধরলে বি কিউব মাইনাস, আচ্ছা মাইনাসটাকে প্লাস করো দিয়ে ভেতরে সি করো, ঠিক আছে, কারণ তিনটির যোগফল আমাকে শূন্য আনতে হবে, প্লাস এটা তো সি ধরেছি, সি, তাই না, এটা এ, এটা বি, এটা সি, তাহলে 0.333 এটা সি, তার মানে এটা সি স্কোয়ার ইন্টু এটা বি ধরেছিলাম, তো সি স্কোয়ার বি। এবার খেয়াল করো এই তিনটির যোগফল শূন্য কিনা, অবশ্যই শূন্য। দেখো 0.111 প্লাস 0.222, এবার এখানটা প্লাস করবো কিন্তু এটা মাইনাস মান ধরেছি, আমরা মাইনাস ধরেছি, তার মানে মাইনাস 0.333, তাহলে এটা যোগ করলে শূন্য হয়, শূন্য হয় নাকি, এটা 0.3 হবে 0.333, আর এখানে মাইনাস 0.33 আছে, তো কেটে গেলে শূন্য হয়।
আচ্ছা, কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে যদি এ প্লাস বি প্লাস সি শূন্য হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত হবে? এর মান হবে 3abc, তাই না? এটার মান হবে 3abc, সিতে অবশ্যই মাইনাস আসবে, সিতে প্লাস সি স্কোয়ার বি। আচ্ছা, খেয়াল করো, এই 3a মানে কিন্তু সি এর সমান, ব্যাপারটা বুঝছো? এ মানে কত? এ মানে হচ্ছে 0.111। যদি তুমি 3 গুণ করে দাও তাহলে কি পাবে? তুমি 0.333 পাবে, মানে সি পাবে। এটা তো সি, তারপরে 3a কে আমরা সি বলতে পারি। তাহলে 3 এর জায়গায় তুমি সি বসাও, বি আর একটা মাইনাস সি রয়েছে, প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার বি। তো এই সি আর সি গুণ করলে আমরা কি পাই? মাইনাস সি স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস এখানে সি স্কোয়ার বি। তো এখানে মাইনাস সি স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার বি, তার মানে শূন্য। অ্যান্সার হবে শূন্য, অপশন এ হবে উত্তর। আমি জানি না পুরো ব্যাপারটা তোমরা বোঝার চেষ্টা করলে কিনা, কারণ এগুলো যদি লিখে লিখে করাতে হয় তাহলে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, সংখ্যা দিয়ে করলে অনেক সময় চলে যাবে, তার জন্য এভাবে করলে সহজে পাবে। নেক্সট দেখো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, আশা করছি এটা তুমি উত্তর দেবে। খুব সুন্দর, এই ধরনের অঙ্ক একটা করলাম আমরা, তো একটা হোমওয়ার্ক অপশন দেওয়া আছে এবিসি, তো এর হোমওয়ার্কটা একটু অবশ্যই চেষ্টা করো। একটা জিনিস বলবো, এখান থেকে শুরু হবে, এখান থেকে তুমি লজিক খুঁজে পাবে। এই প্রথমটা লজিকে আসবে না তো রেখে দেবে, বাকিটা সমাধান করবে, দেখবে তুমি সমাধান করলে অ্যান্সার চলে আসছে। তো তাড়াতাড়ি আমাকে অ্যান্সার করে কমেন্ট করো, ওকে? আর যারা ডাব্লিউপিকেপি বা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো অঙ্কের যদি প্রিপারেশন নিতে চাও, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও, তাহলে এই যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব কম পয়সাতে তোমরা কিন্তু অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শিখতে পারবে, মক টেস্ট দিতে পারবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এই সমস্ত কিছু পেয়ে যাবে, ওকে? আজকে ক্লাস নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে একটু লাইক করে দাও। দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।